সরকারি গাড়িতে চড়ে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এই অভিযোগ করে কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়িতে করে চড়ে কেন তৃণমূলের প্রার্থী তিনি মনোনয়ন জমা দিয়েছেন এই প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির, যদিও তৃণমূলের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সরকারি গাড়িতে চড়ে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়িতে কেন তৃণমূল প্রার্থী প্রশ্ন বিজেপি। তৃণমূলের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী মহুয়া মৈত্র, তিনি নমিনেশন দিতে জেলা শাসকের দপ্তরে গেছিলেন। জেলা শাসকের দপ্তরে নমিনেশন দিয়ে তিনি যখন বেরিয়ে আসেন তখন আমরা দেখতে পারলাম যে পশ্চিমবঙ্গ সরকারের একটি গাড়ি, এবং ভারতের নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি যে তিনি সরকারি গাড়ি কী করে ব্যবহার করতে পারেন। কারণ তিনি কিছুদিন আগে একটি অডিও তার বেরিয়েছিল যে তিনি বলেছিলেন যে নদিয়া জেলা প্রশাসন, জেলা শাসক তাকে সহযোগিতা করবে। এই তাহলে সহযোগিতা, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকলো আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই। এর সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি, কারণ মহুয়া মৈত্র কী করে সরকারি টাকা, সরকারি গাড়ি ব্যবহার করতে পারে। মেদিনীপুর ছেড়ে এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে লড়াই করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তীব্র গরমের মধ্যে যখন নাওয়া খাওয়ার অনিয়মিত দস্তুর, তখন শরীর সুস্থ রাখাটাও চ্যালেঞ্জ। ভোট প্রচারের ফাঁকে প্রার্থীর পাওয়ার বিলে আলো ফেলল এবিপি আনন্দ। প্রাতঃভ্রমণ দিয়ে শুরু করেন দিন। সকাল থেকেই শুরু হয় জনসংযোগ। কখনো হাতে তুলে নেন রুল, কখনো ত্রিশূল। তারপর সারা দিন মিটিং, মিছিল, দেওয়াল লিখন থেকে কর্মী সভা। তীব্র গরমের মধ্যে এই শিডিউল মেনে চলতে গিয়ে শরীর বিগড়ে যাওয়াই স্বাভাবিক, কিন্তু ভোটের সময় তা হতে দিলে কি করে হবে? তাই খেতে হবে বুঝে শুনে। রোজকার মতো সকালে আটা রুটি আর সবজি খেয়ে বের হন। তারপর সারা দিন দৌড় আর দৌড়। পুষ্টিবিদদের মতে আটা রুটিতে থাকে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং ক্যালসিয়াম। সবজিতে প্রচুর ভিটামিন এবং খনিজ পদার্থ। কাঁধে দলকে জেতানোর গুরু দায়িত্ব। সুস্থভাবে তা উতরে দিতে হালকা খাবারেই ভরসা রাখছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। দুপুরে খাওয়া কখনো দলীয় কর্মী সমর্থকের বাড়িতে, কখনো ভরসা হোটেল। গরমে নিরামিষ খাবারই পছন্দ করেন দিলীপ ঘোষ। পাতে থাকে ভাত, স্যালাড, পেঁয়াজ পোস্ত, শুক্তো, শাকের তরকারি, পোস্তর বড়া, ডাল, করলা ভাজা। মাছ খেলে পছন্দ করেন কুচো মাছ। আমি সাধারণ খাবার খাই, ডাল ভাত সবজি শুক্তো খেলাম, আর এখানকার বিশেষ পোস্তর বড়া খেলাম। মাছ মাংস কিছু খাই না। ওরা বললে একটু মাছ খাই, আমরা ছোটো মাছ খাবো, নাহলে ডাল ভাতই খাই। আজকে মাছ খেয়েছেন? না, নিরামিষ পোস্ত খেয়েছি। পুষ্টিবিদদের মতে ভাতে থাকে শর্করা ও ক্যালোরি, স্যালাডে থাকে ভিটামিন, খনিজ, ফাইবার প্রভৃতি উপকারী উপাদান। পেঁয়াজে পাওয়া যায় বিভিন্ন রকমের ভিটামিন, প্যান্টোথেনিক অ্যাসিড। পেঁয়াজ শরীরে শক্তি যোগায়, হার্টের কার্যক্ষমতা ঠিকঠাক রাখতেও সাহায্য করে। পোস্ত শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। শাকে থাকে ক্যালসিয়াম এবং ভিটামিন সি। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মাছে থাকে প্রোটিন, ভিটামিন এ এবং ক্যালসিয়াম। এসবের কারণেই সুস্থ থাকে শরীর, মেলে শক্তি। শুধু নিজের শরীর সুস্থ রাখাই নয়, অন্যদের সুস্থ থাকার পরামর্শও দিয়েছেন দিলীপ। সমস্ত মানুষকে বলবো যে রোদ্দুরে কমসে কম বেরোবেন না, আর কোনো বাইরের জিনিস খাবেন না। দই খেলে বাড়িতে বানিয়ে খান, আর সাদা দই শরবত খান, আম পুড়িয়ে শরবত খান, বেলের শরবত খান, কমপক্ষে লেবু জল খান আর নুন দিয়ে, তাহলে শরীর ভালো থাকে। নাওয়া খাওয়ার যখন নির্দিষ্ট সময় নেই, তখন শরীর সুস্থ রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জও নিয়েছেন দিলীপ ঘোষ। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।